আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মালদ্বীপে পৌঁছেছেন। একাধিক ইস্যুতে বিরোধী দলগুলির হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন বেলা 2টো এবং রাজ্যসভার অধিবেশন সারাদিনের জন্য মুলতবি করা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্যসভার মহাসচিবকে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে। রাজস্থানে ঝালোয়ার জেলার মনোহর থানা এলাকায় একটি স্কুল বাড়ি ভেঙে 5 পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত 20 জনেরও বেশি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মালদ্বীপের মালে পৌঁছেছেন। ভিলানা বিমানবন্দরে সে দেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজু প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 2023 নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটি প্রথম এই দ্বীপরাষ্ট্র সফর। উভয় নেতা যৌথভাবে আজ সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনার কর্মসূচিও রয়েছে। প্রধানমন্ত্রী এই সফরকালে বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পেরও সূচনা হবে। শ্রী মোদী আগামীকাল মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 60তম বার্ষিকীও এই বছর। প্রধানমন্ত্রীর মালদ্বীপের এই সরকারি সফর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। ভারত ও গ্রেট ব্রিটেন চেকার্সে গতকাল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের যৌথ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এই চুক্তির ফলে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রেস বিবৃতিতে বলেছেন যে দিনটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক দিন। এই চুক্তিকে তিনি যৌথ সমৃদ্ধির একটি অক্ষরেখা আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন এই চুক্তির ফলে ভারতের যুব, কৃষক এবং মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শিল্প ক্ষেত্র উপকৃত হবে। ईज ऑफ डूइंग बिजनेस को गति मिलेगी, कॉस्ट ऑफ डूइंग बिजनेस घटेगा और कॉन्फिडेंस ऑफ डूइंग बिजनेस बढ़ेगा। साथ ही यूके की अर्थव्यवस्था को भारतीय स्किल टैलेंट मिलेगा। इन समझौतों से दोनों देशों में निवेश बढ़ेगा और रोजगार के नए अवसर बनेंगे। इतना ही नहीं, दो लोकतांत्रिक देशों और विश्व की दो बड़ी इकोनॉमीज के बीच हुए ये समझौते वैश्विक स्थिरता और समृद्धि को भी बल देंगे। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি বৃহত্তম এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। তিনি বলেন, উভয় দেশের পক্ষে বিপুলভাবে সুবিধা এনে দেবে এই চুক্তি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি একটি যুগান্তকারী চুক্তি। বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লন্ডনে প্রসার ভারতীর প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল বলেছেন, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, এমএসএমই ক্ষেত্র এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্র এই অভূতপূর্ব চুক্তির ফলে বিশেষভাবে উপকৃত হবে। This will spur investments on both sides because given the certainty and stability that a free trade agreement provides, it is quite obvious that manufacturers, MSMEs, our food processing industry, textile industry, all of them can now look for long-term contracts and long-term business potential. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে তামিলনাড়ুতে দুদিনের সফরে যাচ্ছেন। ব্রিটেন এবং মালদ্বীপ সফর শেষে ফিরে এসেই প্রধানমন্ত্রী এই সফর করবেন। আগামীকাল রাত 8টা নাগাদ টুথিকোরিনে 4,800 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এই সফরে শ্রী মোদী।
একাধিক ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন বেলা 2টো পর্যন্ত এবং রাজ্যসভার অধিবেশন সারাদিনের মতন মুলতবি হয়ে গেছে। আজ সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে 26তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয় সেনাদের আত্মবলিদান স্মরণ করা হয়, একই সঙ্গে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, দেশ রক্ষায় সেনাদের সাহস এবং আত্মবলিদান দেশবাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। সবাই শহীদদের প্রতি নীরবতা পালন করা হয়। এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পরই বিরোধী দলগুলির বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বাতিলের দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ বারবার আলোচনার আহ্বান জানান। বিরোধীদের আচরণ গণতন্ত্রের পক্ষে সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। বিরোধী দলের সদস্যরা অধ্যক্ষের আবেদন অগ্রাহ্য করে হৈহট্টগোল চালাতে থাকলে অধ্যক্ষ বেলা 2টো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। मैं फिर आपसे कह रहा हूं, आप आइए, हर चर्चा गतिरोध को समाप्त करेंगे। सरकार के प्रतिनिधि होंगे, आपके प्रतिनिधि होंगे। अगर कुछ मुद्दों पे समाधान निकलता है तो उचित नहीं है, नहीं तो आपको अपनी असहमति दर्ज कराने का लोकतंत्र में अधिकार है, लेकिन असहमति संसदीय लोकतंत्र की परंपराओं परिपाटी के अनुसार होना चाहिए। आप सदन नहीं चलाना चाहते, सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতেই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নাম্বার 1800117800 নাম্বারে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতির নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্যসভার মহাসচিবকে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে। আইন ও বিচার মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সম্মতিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশনের পক্ষে আজ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যসভার সচিবালয়ের যুগ্ম সচিব গরিমা জৈন এবং রাজ্যসভার সচিবালয়ের পরিচালক বিজয় কুমারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে চলতি বিতর্কের আবহে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। রাজস্থানের ঝালুয়ার জেলার মনোহর থানা এলাকায় একটি গ্রামে স্কুল বাড়ি ভেঙে 5 পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত 20 জনের বেশি। পিপলরি সরকারি উচ্চ প্রাথমিক স্কুলে এই ঘটনার পরই গ্রামবাসীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং স্থানীয় হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। ঝালুয়ারে পুলিশ সুপার অমিত কুমার আকাশবাণীকে জানিয়েছেন, গুরুতর আহত 10 শিশুকে ঝালুয়ার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক সোশ্যাল মিডিয়া পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান, একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতির কথাও বলেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে সংঘর্ষের জেরে অন্ততপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 46 জন। এই সংঘর্ষ শুরু হওয়ার জন্য উভয় দেশ একে অপরকে দোষারোপ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএনডি ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আগামী 28 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মালদ্বীপে পৌঁছেছেন। একাধিক ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ বেলা 2টো এবং রাজ্যসভার অধিবেশন সারাদিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্যসভার মহাসচিবকে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে। খবরে এখনকার মতো শেষ হলে পরেই শুনুন স্থানীয় সংবাদ।
আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। স্কুল সার্ভিস কমিশনের জারি করা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির বিষয়ে শীর্ষ আদালত আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায় না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। ওএমআর শিট প্রকাশের দাবিতে দায়ের হওয়া মামলায় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সূর্য কুমারের বেঞ্চ এই আবেদন বিচার করে নতুন কোনো নির্দেশ জারি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সিবিআই এর কাছে থাকা ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন সুমন বিশ্বাস নামে এক চাকরি প্রার্থী, কিন্তু আদালত মামলা খারিজ করে দেবে বলে জানানোর পরই তিনি এই মামলা প্রত্যাহার করে নেন। সেপ্টেম্বরের 7 ও 14 তারিখে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। 7ই সেপ্টেম্বর নবম, দশম এবং 14 তারিখ একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। নবম, দশমে 23,212 এবং একাদশ, দ্বাদশে 12,514 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে অসন্তুষ্ট হয়ে অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত 2 পুলিশ আধিকারিকের জামিনের মামলা শুনবেন না বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম উঠেছে এই মামলার প্রাক্তন তদন্তকারী অফিসার রত্না সরকার সহ নারকেলডাঙ্গা থানার 4 পুলিশ আধিকারিকের। গত 18 জুলাই সিবিআই বিশেষ আদালত 4 জনকে 31শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরই রত্না সরকার ও কলকাতা পুলিশের হোমগার্ড দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। মামলাটি আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিচারপতি জানান তিনি এই মামলাটি শুনবেন না। ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন তালিকার উপর স্থগিতাদেশের সময় সীমা বাড়ানো হয়েছে আরও 1 মাস। কলকাতা হাইকোর্ট জানিয়েছে 31শে জুলাই থেকে এই সময়সীমা বাড়িয়ে 31শে অগস্ট পর্যন্ত করা হলো। 6ই অগস্ট ফের শুনানি হবে এই মামলার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। এই মামলার আগামী সোমবার শীর্ষ আদালতে শুনানি হবে। সে কারণে গতকাল রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে মামলা শুনানির জন্য সময় চাওয়া হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের আর্জি মঞ্জুর করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় সুনিশ্চিত করার ফলে বাংলায় কৃষক আত্মহত্যার প্রবণতা কমেছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতায় আজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত বেঙ্গল রাইস কনক্লেভে তিনি বলেন, মধ্যস্বত্ব ভোগীদের জন্য খুচরো বাজারে বাড়ছে চালের দাম। রাজ্য সরকার সুফল বাংলা স্টলের মাধ্যমে নিয়ন্ত্রিত মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে। খুব তাড়াতাড়ি চালও কম দামে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। কৃষিমন্ত্রী জানান, বিশ্ববাজারে চাল রপ্তানিতে 30% করা হয় ভারত থেকে। দেশে প্রায় 5% বেড়েছে চালের উৎপাদন। এই যে মিডলম্যান, একটা জিনিস প্রডিউসারের কাছ থেকে মার্কেটে আসতে প্রায় 4টে দালালের মধ্যে আসছে, প্রায় বেশিরভাগ জিনিস চাষির কাছ থেকে। এর প্রত্যেকটা জায়গা থেকে যে মার্জিন মানি হচ্ছে সেটা গিয়ে মানুষের উপর এফেক্ট করছে। তার জন্যই সুফল বাংলা করা হয়েছে। শুধুমাত্র চালের ক্ষেত্রে এখনো কিছুটা আমাদের অসুবিধা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি গত 3 ঘন্টায় প্রতি ঘন্টায় 13 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। এটি এখন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় তা পশ্চিম উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন। নর্থ ওয়েস্ট তার সংলগ্ন উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে যে ডিপ্রেশনটি ছিল, এটি গত 3 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে। এটি পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ তটরেখা ক্রস করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন নর্থ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ক্রস করে মুভ করবে আগামী 24 ঘন্টায়।
এদিকে কলকাতার বউবাজারের মুচিপাড়া এবং গিরিশপাক থানা এলাকায় আজ সকালে দুটো পুরনো বাড়ি ভেঙে পড়ে। মুচিপাড়া এলাকার বাড়িটির বারান্দার কিছু অংশ এবং গিরিশ পার্ক এলাকার সুবীর চ্যাটার্জি রোডে একটি 3তলা বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। হতাহতের কোনো খবর নেই। দুর্যোগের মধ্যে গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে এক পুণ্যার্থী তলিয়ে গেছেন। সন্দীপ গৌড় নামে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সাগরে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।